দেখো ভাইয়া প্রথমে আছে কি শক্তি সেট। তো শক্তি সেটে দেখো লিখছি কি এ ইজ ইকুয়াল টু এম এন একটি সেট, মানে এ সেটের উপাদান সংখ্যা আছে কি এম এবং এন একটি সেট। এ সেটের উপসেট সমূহ হলো এম এন এম এন, আর এটা কি ফাঁকা সেট। এটা হলো কি এ সেটের উপসেট সমূহ। এখন ভাইয়া দেখো এখানে উপসেট সমূহের সেট এম এন এম এন এবং ফাঁকা সেটকে এ সেটের শক্তি সেট বলে। মানে ভাইয়া এখানে মূল উপাদান রয়েছে তোমাদের দুইটা এম এবং এন। যখন এটাকে আমরা এম এন তারপর আবার ভিন্ন ভিন্ন এম এন আর ফাঁকা সেট সর্বশেষে দিয়ে যদি যুক্ত করি তাইলে ভাইয়া সেটা আছে কিতে শক্তি সেটে। তো ভাইয়া তারপর দেখো এ সেটের শক্তি সেটকে পি অফ এ ধারা প্রকাশ করা হয়। মানে এই যে এ সেটের শক্তি সেটকে পাওয়ার অফ এ ধারা প্রকাশ করা হয়। তাহলে ভাইয়া এটা আমরা লিখতে পারি কিভাবে? এটা আমরা লিখতে পারি পাওয়ার অফ এ। যখন আমরা পাওয়ার অফ এ অথবা পাওয়ার অফ বি অথবা পাওয়ার অফ সি এগুলো থাকবে, তখন আমরা বুঝবো কি এটা থেকে আমাদের কি শক্তি সেটটা নির্ণয় করতে বলবে। তাইলে আমরা এরকম যদি থাকে পাওয়ার অফ এ পাওয়ার অফ বি পাওয়ার অফ সি, তাহলে আমরা কি করব শক্তি সেটটা নির্ণয় করব। তাহলে ভাইয়া দেখো এখানে আছে কি এ সেটের শক্তি সেটকে পাওয়ার অফ এ দ্বারা প্রকাশ করা হয়। সুতরাং কোন সেটের সকল উপসেট দ্বারা গঠিত সেটকে ওই সেটের শক্তি সেট বলে। মানে কোন সেটের সকল উপাদান নিয়ে গঠিত যেই সেটটা হবে ওই সেটটাকে কি বলে ভাইয়া? শক্তি সেট বলে। তাহলে দেখো এখানে শক্তি সেটের উপাদান সংখ্যা দেখো 2 পাওয়ার n সূত্রটি মেনে চলে। এখান থেকে দুইটা জিনিস শিখবা। একটা হচ্ছে কি পাওয়ার অফ a মানে কি শক্তি সেট, আর একটা হচ্ছে কি এই যে শক্তি সেটটা কোন সূত্রটি মেনে চলে? 2 পাওয়ার n সূত্রটি মেনে চলে। এখন এখানে n এর মান বিভিন্ন হবে আর নিচে আমাদের কি 2 সূত্রটি মেনে চলে। তো হ্যাঁ আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখান থেকে আমরা যখন গণিত করাবো তখন আরো ক্লিয়ারলি তোমরা শক্তি সেটটা বুঝতে পারবে। তো এখান থেকে শুধু জেনে নেবা কি, এখান থেকে জেনে নেবা শক্তি সেটকে কি ধারা প্রকাশ করা হয়? পাওয়ার অফ এ ধারা প্রকাশ করা হয়। শক্তি সেটটি কোন সূত্র মেনে চলে? শক্তি সেটটি মেনে চলে তোমাদের 2 পাওয়ার n সূত্রটি মেনে চলে। তো এখান থেকে এটা তোমরা শিখে নেবে। তাহলে ভাইয়া আমাদের শক্তি সেট টপিকটি ক্লিয়ার হয়েছে। এখন আমরা পরবর্তী টপিক উদাহরণ 10 চলে যাই। তো ভাইয়া এবার আমাদের পাঠ্য বইতে একটি উদাহরণ রয়েছে উদাহরণ 10। তো উদাহরণ 10টা আমরা শিখি। দেখো বলছে কি a ইজ ইকুয়াল টু ফাঁকা সেট, b ইজ ইকুয়াল টু a, c ইজ ইকুয়াল টু ab সেট তিনটির শক্তি সেটগুলোর উপাদান সংখ্যা কত? তো ভাই এখানে তোমাদের শক্তি সেটগুলোর উপাদান সংখ্যা বের করতে বলছে। তাহলে আমরা জানি কি শক্তি সেট কি পাওয়ার অফ যেই এখানে যেই সেটটা বের করতে বলবে ওই সেটটা। তাহলে পাওয়ার অফ a পাওয়ার অফ বি পাওয়ার অফ সি, এটা হলো কি শক্তি সেটের উপাদান। এখন এটা হচ্ছে শক্তি সেট। তাহলে শক্তি সেটের উপাদান সংখ্যা বের করতে বলছে। তাহলে শক্তি সেটের উপাদান সংখ্যার সূত্র কি ভাইয়া? কোন সূত্র মেনে চলে? তাহলে আমি আগেই বলেছি তোমাদের 2 পাওয়ার n সূত্রটি মেনে চলে। তো আমরা এই দুই ফর্মুলা দিয়ে এই গণিতগুলো করব। তো ভাইয়া দেখো সমাধান আমি করি, তারপর তোমরা ক্লিয়ারলি বুঝো। সমাধান দেখো এখানে, তাইলে এখানে দেখো এর মান দেওয়া আছে কি ফাঁকা সেট। আর ভাইয়া ফাঁকা সেট মানে কি? ফাঁকা সেট মানে শূন্য ভাইয়া, কোনো মান নেই। তাহলে ফাঁকা সেট এর মান দেওয়া আছে ফাঁকা সেট। তাহলে আমরা এটা যদি শক্তি সেটে রূপান্তর করি এর মানটা, তখন হয়ে যাবে কি পাওয়ার অফ এ। তাহলে পাওয়ার অফ এ, তাহলে আমরা জানি কি পাওয়ার অফ এ মানে ফাঁকা সেট। এই যে এর মানটা আছে কি ফাঁকা সেট, এর মানটা আছে ফাঁকা সেট। তাইলে ভাইয়া এই ফাঁকা সেট হলো আমাদের এর মান। তাইলে ফাঁকা সেট মানে কি ভাইয়া? তাহলে ফাঁকা সেট মানে আমরা জানি কি শূন্য। ফাঁকা সেট মানে শূন্য। এখন এখান থেকে প্রথমে আমরা এইভাবে আমরা কি করব শক্তি সেটটা প্রয়োগ করব যে তোমাদের এখানে মান দেওয়া থাকবে ওই মানটা আমরা শক্তি সেটে নিব। তারপর একটা লাইন মুখস্থ করবে। ওই লাইনটা দিয়ে এই যে শক্তি সেটের যত গণিত আছে সব তোমরা একটা লাইন দিয়ে করতে পারবে। তাহলে লাইনটা আমি লিখি। প্রথমে লেখার পর দেখো এ সেটের উপাদান সংখ্যা। এখানে দেখো এ সেটের উপাদান সংখ্যা আমরা পেয়েছি কি শূন্য, মানে ফাঁকা সেট মানে কি শূন্য, কোনো উপাদান নেই। তাহলে আমরা এখানে লিখবো কি শূন্য। এ সেটের উপাদান সংখ্যা শূন্য এবং এর শক্তি সেটের উপাদান সংখ্যা।
এখন দেখো এর শক্তি সেটের উপাদান সংখ্যা আমরা কোন সূত্র দিয়ে করেছি ভাইয়া? শক্তি সেটের উপাদান সংখ্যা আমরা নিয়েছি কোন সূত্র? 2 পাওয়ার n, এই ফর্মুলা দিয়ে আমরা করব। তাইলে ভাইয়া এখানে দেখো আমরা এই যে শূন্যটা পেয়েছি কই থেকে? এই যে এ সেটের কিসের উপাদান সংখ্যা মানে শূন্য, এখানে এটা আমরা শূন্যটা হচ্ছে আমাদের n এর মান, আর এটা কি আমাদের এই যে প্রথম ফর্মুলা a। তারপর দেখো এর শক্তি সেটের উপাদান সংখ্যা, এখন আমরা মানটা বসাই 2, আর n এর জায়গায় আমরা এখানে বসাবো কি? শূন্য। তাহলে দেখো এখানে 2 এর উপরে শূন্য মানে কি? 1। তো আমাদের দেখো এখানে বলছে কি এই তিনটি সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা কত? তাইলে আমরা এ সেটের উপাদান সংখ্যা পেয়েছি কি? 1। তাহলে সেম ভাবে আমরা বি সেটের উপাদান সংখ্যা ভাইয়া বের করি। তাহলে আবার দেখো বি সেটের আবার তাহলে পাওয়ার অফ বি, তাহলে পাওয়ার অফ ভির মান কত? আমরা এখানে এ, তাহলে পাওয়ার অফ ভির মান পেয়েছি এ, আর এখানে আমরা ফাঁকা সেটটা দিয়ে দিব, কারণ ভাইয়া এই শক্তি সেটের ক্ষেত্রে ফাঁকা সেটটা বাধ্যতামূলক আমাদের দিতে হবে। তাহলে এ আর কি ফাঁকা সেট। এখন আমরা এই যে দেওয়ার পর এই লাইনটা আমরা পুনরায় এখানে প্রয়োগ করব। তাহলে এর এখানে এর জায়গায় আমরা কি লিখবো? ভি, এই যে ভি, এই ভিটা লিখবো ভি, আমি ডট ডট দিয়ে দেই, তোমরা লিখে নেবে বি সেটের উপাদান সংখ্যা। তাহলে বি সেটের ভাই উপাদান সংখ্যা আছে কয়টা? এখানে উপাদান সংখ্যা আছে একটি, এই যে বি সেটের উপাদান সংখ্যা একটি, শুধু এ আছে। তাহলে আমরা ভি সেটের উপাদান সংখ্যা এখানে 1 দিব, একটি। এর শক্তি সেটের উপাদান সংখ্যা, তাহলে উপাদান সংখ্যা ভাইয়া কোন ফর্মুলা বলবে? তাহলে টোয়াইস 2 পাওয়ার n। তাহলে আমরা এখানে 2 এর উপরে এই যে 1টা, আমরা এই n এর মান 1 আমরা এটা বসাবো। তাহলে আমাদের এখান থেকে হয়ে যায় 2, 2 এর উপরে 1 মানে কি? আমাদের 2। তাহলে এটা আমাদের বের করা হয়েছে। তারপর দেখো ভাইয়া আমরা আবার এই যে এখানে বলছে কি সির মান, সির মানটা আমরা বের করি। তাহলে আমরা লিখতে পারি পাওয়ার অফ সি। তাহলে পাওয়ার অফ সির মানটা কত ভাইয়া? পাওয়ার অফ সি মান আছে দেখো এ এবং ভি, তাহলে এখানে আমরা লিখবো এ ভি। তাহলে এ ভি, এখন এই এ ভির আমরা যখন শক্তি সেট নির্ণয় করবো তখন বলবো কি একের অধিক সংখ্যা থাকলে আরো সেট উপাদান সংখ্যায় যাবে। তাহলে এ ভি, এ কমা ভি কমা ফাঁকা সেট। তাহলে ভাইয়া এই কয়টা মান আমরা পেয়েছি কি সির জন্য, কারণ এখানে আমাদের উপাদান সংখ্যা 2টা রয়েছে, তাই আমরা এই মানগুলো, এটা আমি শক্তি সেটের ক্ষেত্রে তোমাদের শিখিয়েছি। তাহলে ভাইয়া দেখো এই লাইনটা লেখার পর এখন আমরা পুনরায় এই যে উপরের এই লাইনটা এখানে লিখবো। তাহলে সি সেটের সেটের উপাদান সংখ্যা, তাহলে সি সেটের ভাইয়া উপাদান সংখ্যা আছে কি? এখানে উপাদান সংখ্যা আছে কি? 2টা উপাদান রয়েছে, তাহলে এখানে লিখবো কি 2। সি সেটের উপাদান সংখ্যা 2 এবং এর শক্তি সেটের উপাদান সংখ্যা, তাহলে শক্তি সেটের উপাদান সংখ্যা কত? আমরা কোন সূত্র নেব? 2 পাওয়ার n। তাহলে 2 এর উপরে আমাদের এই যে n এর মানটা কত? 2, আমরা 2টা বসাবো। তাহলে আমাদের এখানে হয়ে যাবে কত? 4। এখন দেখো ভাইয়া আমাদের এর মান পেয়েছি কত? 1, ভির মান পেয়েছি আমরা 2 এবং সির মান পেয়েছি 4। এই মানটা আমরা এখান থেকে পেয়েছি। এখন এখানে বলছি কি সেট তিনটি শক্তি সেটের উপাদান সংখ্যা কত? তাহলে কয়টি উপাদান রয়েছে? তাইলে দেখো এ সেটের উপাদান রয়েছে একটি, মানে এই যে ফাঁকা সেটের ভিতরে একটি উপাদান রয়েছে ফাঁকা সেটের, এটা আমরা কিতে পেয়েছি? এ সেটের উপাদান সংখ্যা। আবার দেখো বি সেটের উপাদান সংখ্যা রয়েছে একটি, এই যে একটি উপাদান রয়েছে এখানে একটি, কিন্তু আমরা এখানে দেখো আমরা এখানে লিখেছি এ, আবার লিখেছি ফাঁকা সেট। তাহলে এ ফাঁকা সেট মিললে আমাদের এখানে কয়টি সেটের উপাদান সংখ্যা? 2টি, এই যে আমরা 2টি এখানে পেয়েছি। আবার দেখো সি সেটের ক্ষেত্রে আমরা কয়টি এখানে পেয়েছি? 4টি, দেখো 1টি 2টি 3টি 4টি। তাইলে ভাইয়া এভাবে তোমরা এই শক্তি সেটের গণিত যদি আসে এভাবে তোমরা বের করবে। আশা করি বুঝতে পেরেছো। যদি তারপরও বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের আরো ক্লিয়ার ভাবে শিখিয়ে দেবো। তো এবার আমাদের এখান থেকে উদাহরণ 10 এই টপিকটি ক্লিয়ার হয়েছে, তো আমরা পরবর্তী টপিকে চলে যাই। তো ভাই এবার আমরা করি পার্ট বইতে একটি কাজ রয়েছে। দেখো কাজটি হলো g = 1 2 3 হলে p অফ g নির্ণয় করো। দেখাও যে p অফ g এর উপাদান সংখ্যা 2 পাওয়ার 3। তো এটা আমাদের কি দেখাতে হবে 2 পাওয়ার 3, এবং আমাদের নির্ণয় করতে হবে কি এই যে শক্তি সেট। শক্তি সেট মানে আমি বলছি কি পাওয়ার p মানে p এর পরে ব্র্যাকেটে যদি কোনো মান দেওয়া থাকে তাহলে ওটা আমরা কি শক্তি সেট হিসাবে ধরবো। তাহলে ভাইয়া এটা আমরা সমাধান করি। দেখো দেওয়া আছে
আর এটা আমাদের কি উদাহরণ 10-এর উদাহরণ 10-এর অনুরূপ। তাইলে ভাইয়া এটা আমাদের কি শক্তি সেটের গণিত, আর শক্তি সেটের গণিত আমি আগে করেছি, তাই তোমরা এখান থেকে আরো ভালোভাবে এটা শিখে নাও। দেখো দেওয়া আছে কি জির মান দেওয়া আছে, জি ইজ ইকুয়াল টু 1 2 3, এটা আমাদের জি মান দেওয়া আছে। তাইলে আমরা শক্তি সেটের ক্ষেত্রে এই দেখো পাওয়ার অফ জি, তাহলে পাওয়ার অফ জি, তাহলে পাওয়ার অফ জি ইজ ইকুয়াল টু 1 2 3। তারপরে আমরা কি করব, প্রথমে 3টা নিব, তারপর 2টা করে নিব, তারপর একটা করে নিব। আমরা উপাদান সমূহকে এভাবে লিখবো। তাহলে প্রথমে 1 2 3, তারপর আবার লিখবো কি 1 2 1 2, তারপরে 1 3 1 3, তারপরে 2 3 2 3, তারপরে লিখবো সিঙ্গেল ভাবে 1 2 3, তারপর ফাঁকা সেট। এগুলো হলো আমাদের ভাইয়া শক্তি সেটের উপাদান সমূহ। তাহলে উপাদান সমূহ দেখো এখানে লেখার পরে আমরা কি করব, একটা লাইন শিখিয়েছি যে এ সেটের উপাদান সংখ্যা, তারপরে একটা মান থাকবে এখানে, যেই উপাদান সংখ্যাটা থাকবে যেই কয়টা ওই কয়টা লিখবো, তারপর এবং এর শক্তি সেটের উপাদান সংখ্যা 2 পাওয়ার n, এই লাইনটা আমরা এখানে লিখবো। তাহলে দেখো জি সেটের উপাদান সংখ্যা, দেখো জি সেটের উপাদান সংখ্যা কত ভাইয়া, এই জি সেটের উপাদান সংখ্যা রয়েছে এখানে 3টি, 1 2 3, 3টি উপাদান রয়েছে। তাহলে আমরা লিখবো 3 এবং এর শক্তি সেটের উপাদান সংখ্যা। তাহলে শক্তি সেটের উপাদান সংখ্যা কি ভাইয়া, 2 পাওয়ার n। তাইলে এখন আমাদের এখানে এই যে a3, এটা হলো আমাদের কিসের মান, n এর মান, এই 3টা আমাদের n এর মান। তাইলে আমরা এখানে যদি বসাই, মানটা বসাই দেই 2 আর n এর জায়গায় 3 যদি দেই, তাহলে 8। এখন দেখো এখানে 8 পেয়েছি আমরা। এখানে দেখো উপাদান সংখ্যার মোট কয়টি সেট রয়েছে, উপাদান রয়েছে 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি। তাহলে ভাই আমাদের 8টি উপাদান রয়েছে। তাইলে দেখো আমাদের বলছে কি দেখাও যে পাওয়ার অফ জি এর উপাদান সংখ্যা 2 পাওয়ার 3। তাইলে ভাইয়া 2 পাওয়ার 3 মানে কত, 8। আমাদের এই যে রেজাল্টটা মিলেছে, তাইলে আমরা কি এটা প্রমাণ করেছি। তাইলে লিখতে পারো